আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, গত ভিডিওতে আমি আপনাদের সামনে তৌহিদ আর রুবুবিয়্যাহ এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছিলাম, যার মূল কথা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা, জীবনদাতা, মরণদাতা, এই পৃথিবী পরিচালনাকারী একমাত্র মহান রব্বুল আলামিন। এই কথাটি মূলত পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে স্বীকৃতি প্রদান করে বা বিশ্বাস করে। এমনকি তৎকালীন মক্কার কাফের মুশরিকরাও এই কথাটি বিশ্বাস করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যুগে যুগে এমন কিছু ভ্রান্ত দলের ব্যতিক্রম কিছু দলের উদ্ভব ঘটেছে, যারা আল্লাহ রব্বুল আলমিনকে রব বা সৃষ্টিকর্তা হিসেবে যারা অস্বীকার করেছে। আজকে তাদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাদের মধ্যে অন্যতম একটি দলের নাম হচ্ছে আদ্দাহারিয়া, আদ্দাহারিয়ুন যাদেরকে বলা হয়, অর্থাৎ যুগবাদী, যাদের ধারণা, যারা বিশ্বাস করে এই পৃথিবী নিজেকে নিজে পরিচালনা করে এবং রাত এবং দিনের যে চলমান যে প্রক্রিয়া, এর মাধ্যমেই মানুষের জীবন ও মৃত্যু ঘটে। এতে আল্লাহ রব্বুল আলমিনের কোনো নির্দেশ বা হাত নেই। তাদের সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ইরশাদ করেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহার। দুনিয়ার জীবনে হচ্ছে প্রকৃত জীবন, এখানেই আমাদের জন্ম ও মৃত্যু। যুগের যে চলমান যে প্রক্রিয়া, তাই আমাদেরকে ধ্বংস করতে পারে। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলম, এ বিষয়ে তাদের বস্তুত কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এটা হচ্ছে তাদের ধারণা মাত্র। কারণ তাদের যে ধারণা, এই ধারণার পেছনে তাদের যে কথা, তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে তাদের নেই কোরআন সুন্নাহর কোনো দলিল, স্বভাবজাত কোনো দলিল, প্রকৃতিগত কোনো দলিল, এমনকি মানুষের অনুভূতিশীল কোনো দলিলও তাদের কথার পেছনে নেই। অতএব এটি একটি বাতিল এবং অগ্রহণযোগ্য মত, ধারণা বা বিশ্বাস। দ্বিতীয় আরেকটি দল রয়েছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে অস্বীকার করে, তারা হচ্ছে আত্তাবাইয়ুন, অর্থাৎ প্রকৃতিবাদী, যারা মনে করে এই পৃথিবী নিজেকে নিজে সৃষ্টি করেছে এবং এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই, অর্থাৎ যেমন চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সূর্য সূর্যকে সৃষ্টি করেছে, চন্দ্র চন্দ্রকে সৃষ্টি করেছে, গ্রহ নক্ষত্র একটি আরেকটিকে সৃষ্টি করেছে। এটি হচ্ছে তাদের ধারণা বা বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোনো কিছু ছাড়াই এমনিতেই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? তাদের এই ধারণা হচ্ছে একটি ভ্রান্ত ধারণা। একটি সৃষ্টি, প্রকৃতি কখনো সৃষ্টি এবং স্রষ্টা একসাথে হওয়া অসম্ভব। অনুরূপ তাদের আরেকটি ভ্রান্ত ধারণা রয়েছে, এই পৃথিবীতে আমরা গরম, ঠান্ডা, শুষ্ক, ভেজা যা অনুভব করি, সেগুলো একটি আরেকটিকে সৃষ্টি করেছে। কখনোই একটি বস্তু একসাথে স্রষ্টা এবং সৃষ্টি হওয়া সম্ভব নয়, এটা অসম্ভব একটি বিষয়। অবশ্যই এত সুন্দর সুন্দর সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তার অবশ্যই প্রয়োজন রয়েছে। অতএব এই পৃথিবী সুন্দরভাবে পরিচালনা করা, এই পৃথিবীতে যত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে সব কিছু সৃষ্টির পেছনে একজন হিকমতপূর্ণ মহাপরিচালকের অবদান রয়েছে। অতএব তাদের এই কথা অবিশ্বাসযোগ্য এবং অগ্রহণযোগ্য, কখনোই এটা গ্রহণ করা যাবে না। তৃতীয় আরেকটি দল রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে যারা নারাজ, যারা অস্বীকার করে। তারা বিশ্বাস করে এই পৃথিবীতে সব কিছু বিক্ষিপ্ত আকারে ছিল, কোনো এক সময় একটি বিন্দুর মহা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। অতএব তারা বিশ্বাস করে এই পৃথিবী একটি বিন্দুর অতি শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, যেই থিওরিকে বলা হয় বিগ ব্যাং থিওরি। বেলজিয়ামের একজন ধর্মযাজক এই থিওরির উদ্ভাবক। এটাই হচ্ছে তাদের ধারণা। এটি একটি বাতিল একটি ধারণা।
যদি একজন মানুষ দৃষ্টিপাত করে অবশ্যই সে বুঝতে পারবে এত সুন্দর আসমান জমিন গ্রহ নক্ষত্র সুন্দর সুন্দর সৃষ্টি সুশৃঙ্খলভাবে সৃষ্টি ও পরিচালনা করা একজন হিকমতপূর্ণ সৃষ্টিকর্তা ও পরিচালক ছাড়া কখনোই সম্ভব নয়। অতএব যারা এসব কিছু বিশ্বাস করে, যারা বলে কাকতালীয়ভাবে এই পৃথিবী কোনো এক সময় একটি মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এটি একটি বাতিল এবং অগ্রহণযোগ্য মতবাদ বা ধারণা। অতএব তাই আসুন আমরা এই সকল ভ্রান্ত ধারণা থেকে আমরা ফিরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ফিরে আসি। আমাদের বিশ্বাস করতে হবে এই পৃথিবী একমাত্র মহান রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। মানুষের জীবন এবং মৃত্যুদানকারী একমাত্র আল্লাহ, তিনি এই পৃথিবী পরিচালনা করেন। এখানে আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই। তাই আসুন আমরা আল্লাহর প্রতি এই সকল বিশ্বাস স্থাপনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।